হবিগঞ্জের বাহুবল উপজেলার রাত তখন শেষ প্রহর। আকাশে হালকা ধোঁয়া, বাতাসে মাটির গন্ধের সঙ্গে মিশে আছে এক অচেনা গ্যাসের গন্ধ। দূরে টিমটিম করে জ্বলছে এক লাল আলো। রশিদপুর গ্যাস ফিল্ডের কূপ নম্বর 3-এ কাজ চলছে নিরবিচ্ছিন্নভাবে। ইঞ্জিনিয়ারদের চোখে ঘুম নেই। হেডল্যাম্পের আলোয় তারা একে একে যন্ত্র পরীক্ষা করছেন। হঠাৎই নীরবতার মধ্যে কেঁপে উঠল পুরো এলাকা। মাটির নিচ থেকে উঠে এলো এক ঝলক আগুনের শিখা। সবার চোখে বিস্ময়, মুখে একটাই শব্দ, গ্যাস। চোখে মুখে হাসি ফুটে উঠল প্রকৌশলী শহীদুল্লাহর। তিনি মুঠোফোনে রিপোর্ট দিলেন সিলেটে। স্যার, রশিদপুর 3 থেকে গ্যাস ফ্লো নিশ্চিত হয়েছে। রাতের সেই মুহূর্তটাই যেন বাংলাদেশের জ্বালানি ইতিহাসে এক নতুন সূর্যোদয়। যে দেশ 5 বছরের জ্বালানি মজুদ নিয়ে শঙ্কিত, সেই দেশ আজ পেয়েছে নতুন প্রাণ। বাংলাদেশের গ্যাস ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এই বাস্তবতা বহু বছর ধরেই সতর্কবার্তা হয়ে বাজছে। দেশে মজুদ প্রাকৃতিক গ্যাস রয়েছে আনুমানিক 5 বছরের মতো, অর্থাৎ 2030 সালের মধ্যে এই ভাণ্ডার শেষ হয়ে যেতে পারে। ফলে সরকার বাধ্য হয়ে নির্ভর করছে আমদানিকৃত এলএনজি গ্যাসের ওপর। এই নির্ভরতা কেবল অর্থনৈতিক নয়, এটি কৌশলগত দুর্বলতাও। প্রতিদিন কোটি কোটি টাকার এলএনজি আমদানির বিল বাড়াচ্ছে দেশের বাণিজ্য ঘাটতি। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ এখন আমদানির টানে বন্দী। এই সংকটের মধ্যে যখন মানুষ আলো জ্বালানোর ভবিষ্যৎ নিয়ে ভাবছে, ঠিক তখনই হবিগঞ্জের রশিদপুরে খবর এলো গ্যাস পাওয়া গেছে। এক কথায় এটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি বাংলাদেশের জ্বালানি স্বাধীনতার নবজাগরণ। রশিদপুর গ্যাস ক্ষেত্র বাংলাদেশের সবচেয়ে পুরনো ও সম্ভাবনাময় গ্যাস ভাণ্ডারগুলোর একটি। 1994 সালে এখানকার 3 নম্বর কূপ থেকে প্রথম গ্যাস সরবরাহ শুরু হয়। দীর্ঘ 28 বছর নিয়মিত গ্যাস সরবরাহের পর 2023 সালে হঠাৎই কূপটি বন্ধ হয়ে পড়ে। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড তখন সিদ্ধান্ত নেয়, পুরনো এই কূপে নতুন অনুসন্ধান চালানো হবে। একেই বলে ওয়ার্ক ওভার। 5 সেপ্টেম্বর শুক্রবার রাতে বাপেক্স ও এসজিএফএল এর যৌথ টিম কাজ শুরু করে। তারা প্রায় 3000 মিটার গভীরে গিয়ে পায় এক নতুন গ্যাস লেয়ার, যেখানে চাপ, তাপমাত্রা এবং প্রবাহ সবই আশাব্যঞ্জক। ডিজিএম মোহাম্মদ শহীদুল্লাহ বললেন, এই কূপ থেকে দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব। সবচেয়ে বড় সুবিধা, পুরনো পাইপলাইন ও প্রসেসিং প্ল্যান্ট আগেই আছে, তাই এখনই সরবরাহ শুরু করা যাবে। তিনি মৃদু হেসে যোগ করলেন, আমরা শুধু গ্যাসই পাইনি, আমরা ফিরে পেয়েছি আত্মবিশ্বাস। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হিসাব বলছে, রশিদপুরের এই নতুন কূপ থেকে আগামী 10 বছর পর্যন্ত গ্যাস সরবরাহ সম্ভব হবে। মোট মজুদ প্রায় 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাস, যার বাজার মূল্য আনুমানিক 4700 কোটি টাকা। এই কূপ রিফ্রেশ করতে খরচ হয়েছে মাত্র 73 কোটি টাকা, অর্থাৎ যে পরিমাণ বিনিয়োগ করা হয়েছে তার 65 গুণ বেশি অর্থনৈতিক ফলাফল মিলবে আগামী 1 দশকে। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এ.কে. মুনির বলেন, বাংলাদেশের জন্য এই আবিষ্কার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এলএনজি নির্ভরতা কমাবে এবং উত্তর পূর্বাঞ্চলের শিল্পাঞ্চলে স্বস্তি আনবে। বর্তমানে কূপটি দৈনিক প্রায় 10 মিলিয়ন ঘনফুট গ্যাস দিতে পারে, যা দিয়ে অন্তত 1 লাখ পরিবারের রান্না ও বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এই গ্যাস শুধুমাত্র একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন নিঃশ্বাসের মতো। রশিদপুরের এই সাফল্য কেবল দেশীয় খবর নয়, এর প্রতিধ্বনি এখন পৌঁছেছে আন্তর্জাতিক কূটনীতিতেও। ভারত সীমান্তের খুব কাছেই অবস্থিত হবিগঞ্জ। এই আবিষ্কারকে ঘিরে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমে ইতিমধ্যে প্রকাশ হয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন। বাংলাদেশে গ্যাস আমাদের সীমান্তের নিচেও কি মজুদ আছে? ভারতীয় ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের একাংশ আশঙ্কা প্রকাশ করছেন, বাংলাদেশের এই রশিদপুর গ্যাস ক্ষেত্র মূলত একই গ্যাস বেল্টের অংশ, যা ত্রিপুরা সীমান্ত পর্যন্ত বিস্তৃত। তাই দিল্লি এখন কৌশলগতভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশের নতুন উত্তোলন কার্যক্রম। অন্যদিকে চীন ও মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলো ইতিমধ্যে আগ্রহ দেখাচ্ছে যৌথ অনুসন্ধানের। একজন বাপেক্স কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কাছে 3টি বিদেশি কোম্পানি আগ্রহপত্র দিয়েছে। তারা প্রযুক্তি ও বিনিয়োগ উভয়ই দিতে চায়। অর্থাৎ রশিদপুর এখন শুধু একটি কূপ নয়, এটি এক নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। বাংলাদেশের জ্বালানি খাতে এই আবিষ্কার এসেছে একদম প্রয়োজনের মুহূর্তে। দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় 3900 মিলিয়ন ঘনফুট,
কিন্তু উৎপাদন মাত্র 2200 ঘনফুট। বাকি অংশ পূরণ হচ্ছে আমদানিকৃত এলএনজি দিয়ে, যার বিলই বছরে প্রায় 15,000 কোটি টাকা। রশিদপুরের নতুন উৎপাদন সেই চাপ কিছুটা লাঘব করবে। সিলেট গ্যাস ফিল্ডের পাশাপাশি রশিদপুর 11 ও 13 নম্বর কূপেও কাজ চলছে। এসব সফল হলে দেশীয় উৎপাদন আরও 25 থেকে 30 মিলিয়ন ঘনফুট বাড়বে। বিশ্লেষকরা বলছেন, এই 3টি কূপ সফল হলে বাংলাদেশ বছরে প্রায় $500 মিলিয়ন সাশ্রয় করতে পারবে। এই হিসাব অর্থনীতির জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এটি জাতীয় আত্মবিশ্বাসের প্রতীকও। কারণ বহু বছর পর মানুষ আবার দেখছে নিজের মাটির নিচে লুকিয়ে আছে নিজের ভবিষ্যৎ। এই আবিষ্কারের পেছনে শুধুমাত্র প্রকৌশল নয়, আছে রাজনীতিও। কারণ জ্বালানি মানেই শক্তি, আর শক্তি মানেই প্রভাব। যে সময় বাংলাদেশ জ্বালানি ঘাটতিতে বিপর্যস্ত, ঠিক সেই সময় সীমান্তবর্তী এই আবিষ্কার দেশের ভেতর নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। এটি দেখিয়েছে আমরা চাইলে পারি, আমরা আর আমদানি নির্ভর দেশ নই। অন্তর্বর্তী সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তার নাম প্রকাশ না করে বলেন, রশিদপুর শুধু গ্যাস ক্ষেত্র নয়, এটি জাতীয় গর্বের প্রতীক। দেশের মানুষকে বোঝাতে চাই আমরা নিজের মাটিতেই শক্তি খুঁজে পাব। এই বক্তব্য ভারতের পররাষ্ট্র বিশ্লেষকদের চোখে পড়েছে। দ্য প্রিন্ট পত্রিকা লিখেছে, বাংলাদেশের এই আত্মনির্ভরশীলতা ভারতীয় জ্বালানি কোম্পানিগুলোর জন্য ভবিষ্যতে কঠিন প্রতিযোগিতা তৈরি করবে। রাত 3টা। রশিদপুর গ্যাস ফিল্ডে এখনও চলছে কাজ। মাটির নিচ থেকে আসা আগুনের আলোয় চারপাশে তৈরি হয়েছে রহস্যময় এক আভা। কোনো সাংবাদিক চুপচাপ দাঁড়িয়ে দেখছেন সেই আগুন। মনে হচ্ছে যেন বাংলাদেশ নিজেই ঘুমন্ত ভান্ডার থেকে জেগে উঠছে ধীরে ধীরে। ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ ফিসফিস করে বললেন, এই আগুন নিভে যাবে একদিন, কিন্তু যে আলো এটা জ্বেলেছে তা থাকবে চিরকাল। রাতের আকাশে তারা ঝলমল করছে। দূরে পাম্পের শব্দ শোনা যাচ্ছে ধীরে ধীরে, যেন পুরো দেশ শ্বাস নিচ্ছে নতুন আশার ছন্দে। হবিগঞ্জের মাটির নিচে যে গ্যাসের স্রোত বইছে, তার আওয়াজ পৌঁছে যাচ্ছে ঢাকার রাজনীতিতেও। সবাই জানে এই আবিষ্কার কেবল শক্তির নয়, এটি এক নিঃশব্দ বার্তা। বাংলাদেশ আর কারো গ্যাসে জ্বলে না, এখন সে নিজেই নিজের আলো জ্বালাতে জানে।